প্রথমে আমরা অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যার একক দশকগুলো জেনে নিব 1 থেকে 2 মিনিটের ভিতরে। তারপর আমরা মেইন অঙ্কে চলে যাব ইনশাআল্লাহ। একক 1 সংখ্যা হবে 1 থেকে 9 পর্যন্ত। দশক 2 সংখ্যা হবে 10 থেকে 99 পর্যন্ত। শতক 3 সংখ্যা হবে 100 থেকে 999। হাজার 4টি সংখ্যা হবে 1000 থেকে 9000 পর্যন্ত। অযুত 5টি সংখ্যা 10,000 থেকে 99,000 পর্যন্ত। লক্ষ 6 1 লক্ষ থেকে 9 লক্ষ পর্যন্ত। নিযুত 10 লক্ষ থেকে 99 লক্ষ পর্যন্ত। কোটি হবে 8টি সংখ্যা 1 কোটি থেকে 99 কোটি পর্যন্ত। তারপরে যখন আমাদের 10 কোটি সংখ্যা আসবে 99 কোটি পর্যন্ত, তখন আমাদের সংখ্যা হবে 9টি। এরপর যখন 100 কোটি সংখ্যা আসবে, সেই 100 কোটি থেকে 999 কোটি পর্যন্ত যদি সংখ্যা থাকে, তাহলে আমাদের সংখ্যা হবে 10টি। অর্থাৎ আমরা 1000 কোটি থেকে 9000 কোটি পর্যন্ত যদি লিখতে হয়, তাহলে আমরা সংখ্যা 11টি প্রয়োজন হবে। যেমন এখানে 9টি সংখ্যা দিয়ে আমরা 10 কোটি লিখতে হবে 99 কোটি পর্যন্ত। ঠিক আছে, এর থেকে একটা কম বা বেশি হলে অঙ্ক হবে না। আবার এখানে কোটি লিখতে হবে 8টি সংখ্যা দিয়ে, অর্থাৎ 1 কোটি থেকে 99 কোটি পর্যন্ত। তারপর 9 কোটি পর্যন্ত আর কি, 9 কোটি পর্যন্ত। আর 10 কোটি থেকে হবে 9টি। আবার এখানে আমরা যখন 100 কোটি লিখব, সেই 100 কোটি থেকে 999 কোটি পর্যন্ত আমাদের সংখ্যা প্রয়োজন হবে 10টি। কয়টি? 10টি। অর্থাৎ এখানে আমরা যদি 11টা বা 12টা বা 9টা হয়, তাহলে আমাদের অঙ্ক হবে না। তো এখন চলো আমরা মেন অঙ্কে চলে যাই। তাহলে প্রথমে আমাদের বলছে যে অঙ্কে লিখো, অর্থাৎ আমরা পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীতে শিখে এসেছি যে কথায় দেওয়া থাকবে, আমাদের অঙ্কে লিখতে হবে। যেমন প্রথমে আমাদের 1 নংয়ের ক রয়েছে 20,070, 20,070। তাহলে আমরা জানি একক দশকগুলা। আমরা যদি তোমাদের সুবিধার জন্য একক দশকগুলো এই জায়গায় লিখে রাখি, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে আরো সুবিধা হবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এখানে বলছে 20,070, তার মানে কি একক দশক। আমরা জানি হাজারের উপর, অর্থাৎ 9,000-এর উপর এবং 99,000 পর্যন্ত হচ্ছে আমাদের অযুত পর্যন্ত। তাহলে আমাদের কোন ঘর পর্যন্ত যাবে? অযুত পর্যন্ত যাবে। কিভাবে? 20,000 বলছে, হাজার মানে কি শুধু আমরা শুধু 1000 পর্যন্ত নিব না, হাজার 20,000, তার মানে কি 9-এর উপরে, 9 পর্যন্ত হলে আমরা 1000 পর্যন্ত, অর্থাৎ 4টা সংখ্যা যাবে। কিন্তু 20,000 বলছে, তাহলে আমাদের সংখ্যা যাবে কয়টা? 5টা। যেমন 1 2 3 4 5। তাহলে আমরা 20,070, তাহলে আমরা প্রথম 20,000। অনেকে আমরা কি করি যে প্রথমে আমরা 20 লিখি, তারপরে 70 দিয়ে দিই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, একক দশক শতক হাজার, এখানে তো 2070 হয়েছে। তোমার এখানে কিন্তু 20,000 হয় নাই, কারণ তোমার অযুত পর্যন্ত যেতে হবে, কারণ তোমার 9-এর উপরে সংখ্যা হচ্ছে 20,000। তো সেই কারণে আমাদের 20-এর পরে আরেকটা শূন্য দিতে হবে। তারপর আমরা লিখব 70, যেমন 2 দিয়ে 2টা শূন্য, তারপরে 7 শূন্য। তারপরে আমাদের রয়েছে 30,008, 30,008। তো একই রকম প্রথম আমরা 30 লিখব, তারপরে আবার শূন্য। এখন বলতে পারো স্যার 2টা শূন্য কেন, 3টা শূন্য কেন? কারণ আমার এখানে বলছে শুধু 8, এই জন্য 8। 8 তো আমাদের একটা সংখ্যা। কয়টা সংখ্যা? 8 হচ্ছে আমাদের একটা সংখ্যা। আর 8 হচ্ছে আমাদের একটা সংখ্যা, আর 30 হচ্ছে 2টা সংখ্যা। তাহলে আমাদের একক দশক শতক হয়। কিন্তু আমাদের কত হবে? 30,000, মানে অযুত পর্যন্ত। তো এই কারণে 8-এর পরে তো আমরা শূন্য দিতে পারবো না, কারণ 8-এর পরে যদি শূন্য দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে? 80 হয়ে যাবে। 2টা দিলে 800 হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 30-এর পরে আমরা 2টা শূন্য দিব। তারপর রয়েছে 55,400। তাহলে এই যে 55,000, এটা খুব সুন্দর সহজ। যেমন 55,000 2টা 5, 55। 400, এই যে 4 দিয়ে 2টা শূন্য, তাহলে হয়েছে আমাদের একক দশক শতক হাজার অযুত।
তারপরে চলো আমরা করি খ নম্বর। খ নম্বর কি রয়েছে? 4,05,000। হ্যাঁ, এখন আসো 4,05,000। এই যে এখানে আসো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয়টা সংখ্যার মধ্যে আসছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তার মধ্যে আমাদের এখানে সংখ্যা হবে কয়টা? 6টা। এখানে কি বলছে আমাদের? 4,05,000। তা 5,000 আমরা কিভাবে লিখি? এই যে একক, দশক, শতক, হাজার, 4টা সংখ্যা কিন্তু আমাদের 5,000 হয়েছে। কিন্তু 4 লক্ষ বলতে এই জন 4, তাহলে আমার সংখ্যা হয় কয়টা? একক, দশক, শতক, হাজার, অযুত। কিন্তু আমার কি করতে হবে? লক্ষ, 4 লক্ষ। 9-এর উপরে কিন্তু যায় নাই, তাহলে আমার কিন্তু আবার নিযুত আসবে। 9-এর নিচে থাকলে আমরা শুধু লক্ষ পর্যন্ত নিব। তো যেহেতু আমাদের 9-এর নিচে রয়েছে লক্ষ পর্যন্ত, তো আমরা এখানে দেখছি যে 5টা সংখ্যা অর্থাৎ অযুত পর্যন্ত, কিন্তু লক্ষ আসে না। যার কারণে আমাদের 4-এর পরে একটা শূন্য দিতে হবে। এখন বলতে পারো যে স্যার, আমরা তো এখানে 5-এর পর 3টা শূন্য দিচ্ছি, 5,000 আরেকটা শূন্য দিব না। কিভাবে দিবা? কারণ তোমার যদি এখানে আরেকটা শূন্য দাও, তাহলে তোমার 50,000 হয়ে যায়। এখানে তো বলা নেই যে 4,50,000। 4,50,000 বলতো, তাহলে আমরা এই শূন্যটা দিতাম। তো এই কারণে এখানে আমরা এই 4-এর পর একটা শূন্য দিব। তারপর রয়েছে 7,02,075। 7,02,075। তাহলে আমাদের সংখ্যা দেখো, 7 লক্ষ একটা সংখ্যা, 2,000 তো দুইটা সংখ্যা, 2 75, এই যে 75। তো 2,075 তো আমরা লিখতেই পারি সুন্দরভাবে। তাহলে আমরা একক দশ এটাও পাইলাম। তো একক, দশক, শতক, হাজার, অযুত। তো ঠিক আগের মতো যে 7 লক্ষ, তো আরেকটা শূন্য দিতে হবে, যার কারণে যে এখানে রয়েছে আমাদের একটি শূন্য। তারপরে আমাদের রয়েছে 76,09,070। 76 লক্ষ, তার মানে কি 9-এর উপরে, তার মানে আমাদের যাবে কত পর্যন্ত? নিযুত পর্যন্ত। কত? নিযুত পর্যন্ত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7। তো দেখো এখানে 76 লক্ষ, এই যে 76 দুইটা সংখ্যা, 9,000 এই যে 9,070, 9,070। তাহলে আমরা সংখ্যা পাইছি কয়টা দেখো তো? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা পাইছি। কিন্তু এখানে আমাদের সংখ্যা হতে হবে 7টা, কারণ আমরা যাই 9 লক্ষ, উপরে যদি যায় 10 থেকে 99 লক্ষ পর্যন্ত, তাহলে আমরা যাবে নিযুত, অর্থাৎ সংখ্যা হবে 7টা। তাহলে আমরা পাইছি 6টা। তো আরেকটা সংখ্যা পাওয়ার জন্য এই যে লক্ষ, এই যে লক্ষর সাথে আমাদের কি করতে হবে? একটা শূন্য দিতে হবে। তারপরে রয়েছে আমাদের 30,09,004। তো ঠিক আগের মতো 30 লক্ষ, 30 লক্ষ, এই জন্য আমরা লিখলাম 30, 904। তাই দেখো তো আমাদের সংখ্যা হয় কয়টা? একক, দশক, শতক, হাজার, অযুত। মাত্র 5টা, কিন্তু আমাদের দরকার কয়টা? 7টা, কারণ আমাদের নিযুত পর্যন্ত যেতে হবে। কেন? কারণ হচ্ছে আমার 9 লক্ষের উপরে, 9-এর উপরে হচ্ছে 30, এই জন্য। অর্থাৎ 9-এর উপরে, অর্থাৎ 10 থেকে 99 পর্যন্ত থাকলেই আমরা কয়টা সংখ্যা হবে? 7টা লক্ষর ক্ষেত্রে। তাহলে এখানে রয়েছে আমাদের 5টা। তাহলে আরো দুইটা সংখ্যা কিসের সাথে দিব? 30 লক্ষ, অর্থাৎ এই 30-এর সাথে দুইটা শূন্য দিব। তাহলে আমাদের হয়ে গেছে 30,09,004। তারপর ঘ নম্বর রয়েছে আমাদের 5 কোটি, 5,03,02,007। তো এই যে দেখো, 5 কোটি বলছে। তো এখন একটা জিনিস খেয়াল কর, যে কোটি, তাহলে আমার কোটি যদি আসে কয়টা সংখ্যা আসে? 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা, তাই না? তা 8টা সংখ্যা যদি আসে, দেখো 5 কোটি বলতে এই জন্য আমরা 5 লিখলাম। 3 লক্ষ এই জন্য 3 লক্ষ 2,007। তো 2,007 কয়টা হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। মাত্র 6টা, কিন্তু আমার দরকার কয়টা? 8টা। তো দুইটা শূন্য। এখন বলতে পারো স্যার, আমরা 5-এর পর তো দুইটা শূন্য দিতে পারি, তো 3-এর পর না। না, দেখো তুমি একটা জিনিস, আমরা যদি 5-এর পর দুইটা শূন্য দিই, তাহলে আমরা ধরলাম 50 লক্ষ 50 কোটি হয়ে যাবে। কিন্তু 50 লক্ষ কোটি হয়ে গেলে এখানে কিন্তু আবার এই জন্যটা যদি আমরা না দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 32,007। না, এখানে কিন্তু বলে নেই 32,007, 2,007 বলছে, এই জন্য 2,007। আর ওই কারণে কোটির সাথে হবে একটা শূন্য, লক্ষর সাথে হবে একটা শূন্য। সর্বমোট আমি একটা কথা বলতে চাই, তোমরা যখন দেখবা যে সংখ্যা মিলছে না, 5টা জায়গায় 4টা হচ্ছে, তখন লক্ষ থাকলে লক্ষর সাথে একটা শূন্য দিয়ে দিবা, কোটি থাকলে কোটির সাথে একটা শূন্য দিয়ে দিবা। ঠিক আছে? এভাবে ক্লিয়ার করতে পারবা আশা করি। যখন আরো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আরো ভালো করে করতে পারবা। তারপর আসো নম্বর 98,07,00,000
5,000, 5,009। তাহলে 98 কোটি, এখানে কিন্তু 9 কোটির উপরে 98, তার মানে কি কোটি ছিল আমাদের কয়টা সংখ্যা? 8টা। এখানে তাহলে আমার কত হবে? 9টা। কেন? কারণ আমরা যখন অযুত করেছি, হাজারের পর অযুত, হাজার হয় 4 সংখ্যায়, আর অযুত হবে কত সংখ্যা? 5 সংখ্যা। আবার যখন আমরা লক্ষ্য করেছি যে লক্ষ মানে 9 পর্যন্ত হলে আমাদের হবে কত? 6, আর লক্ষর উপরে গেলে আমাদের কত হবে? 7। এরকম কিন্তু আমরা করেছি। ঠিক ওই রকমই কোটি হচ্ছে আমাদের 8, অর্থাৎ 9 পর্যন্ত 9 কোটি। আর 99 কোটি, 10 কোটি থেকে 99 কোটি পর্যন্ত হলে আমাদের হবে 9টা সংখ্যা। কয়টা সংখ্যা? 9টা। দেখো আমরা প্রথম সংখ্যাটা গুনি, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। কয়টা? 9টা সংখ্যা হয়েছে। 98 কোটি, এই জন্য আমরা 98 লিখলাম। 7 লক্ষ, 7 লক্ষ 5,000, 5,009, এই যে 9। হ্যাঁ, এখন বলতে দেখো তো সংখ্যা হয় কয়টা? তাহলে 1 2 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। কিন্তু আমার দরকার কয়টা? 1 2 3 4, 3 4 5 6 7, কিন্তু আমার দরকার হচ্ছে 9টা। এই জন্য আমার 2টা শূন্য দরকার। আমি এই জন্যই বলছি যে যেহেতু 2টা শূন্য দরকার, একটা কোটির সাথে শূন্য দিয়ে দিব, একটা লক্ষর সাথে শূন্য দিয়ে দিব, তাহলে আমার ইজি মিলে যাবে। এখানে যদি কোটি না থাকে, যদি লক্ষ থাকে, তো 7 লক্ষ, 7 লক্ষ আমাদের সংখ্যা দরকার 6টা। যদি সংখ্যা হয়ে থাকে আমার 5টা, যেমন 1 দশক শতক হাজার অযুত, তাহলে আমরা এই যে সাথে সাথে একটা শূন্য দিয়ে দিব। তা এইভাবে আমরা কি করব? অঙ্কটা মিলিয়ে নিব। তারপরে আছে আমাদের 4 নম্বর। কি বলছে দেখো? 102 কোটি 5,700। এটা কিন্তু আরো বড়। 102 কোটি। আমি কি বলছি যে 9 থেকে 99 পর্যন্ত যদি আমাদের যায় কোটি, তাহলে আমাদের সংখ্যা হবে 9টা। কিন্তু এখানে কিন্তু 99 পর 100 চলে গেছে, তাহলে আমাদের সংখ্যা আরেকটা বাড়বে, অর্থাৎ হবে 10টা। কয়টা? 10টা। এই সংখ্যা ধারাবাহিকতাটা আমি সর্বশেষের দিক সুন্দরভাবে আরেকটু বিস্তারিত বুঝাই দিব। তাহলে আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পর 8টা, অর্থাৎ 9 কোটি। আর 10 কোটি থেকে যদি 99 কোটি হয়, তাহলে আমাদের সংখ্যা হবে 9টা। আবার 99 কোটির পর যদি 100 কোটি থেকে 999 কোটি পর্যন্ত হয়, তাহলে আমাদের সংখ্যা হবে 10টা। তাহলে ওইটাই বলছে এখানে 102 কোটি 5,700। তাহলে 102, এই জন্য আমরা লিখলাম 102 কোটি 5,000, 5,000, এর জন্য আমরা লিখলাম 5,000। 708, এই যে 708, তাহলে আমার সংখ্যা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা পাচ্ছি। আমাদের সংখ্যার দরকার আরো হচ্ছে 3টা, কারণ আমাদের 100 গিয়েছে কোটি। তো 3টা আমরা বলছি যে কোটি অথবা লক্ষ যদি থাকে, তো ওইটার সাথে আমরা কি করব? শূন্য দিব। যতটা শূন্য আমাদের কি থাকবে? বাকি থাকবে। তো এখানে তো আমাদের লক্ষ্য নেই। লক্ষ্য আছে না? যদি লক্ষ্য থাকতো, তাহলে আমরা প্রথম একটা সংখ্যা বা ওই মিল অনুযায়ী দিতাম, যেমন ও নাম্বারটা আমরা যেভাবে করে আসছি। কিন্তু এখানে যেহেতু আমাদের লক্ষ্য নাই, শুধু কোটি, আমাদের সংখ্যা বাকি আরো 3টা, তো ওই কারণে আমরা 102 এর সাথে 3টা শূন্য দিয়ে দিব। কয়টা শূন্য দিয়ে দিব? 3টা শূন্য দিয়ে দিব। 6 নম্বর, 955 কোটি 7,90,000। কি বলছে? 955 কোটি, 955, তার মানে কি 100-র উপরে, তার মানে সংখ্যা হবে কয়টা? 10টা। ঠিক আছে? কোটি, তার মানে 955, 1 2 3, 7 লক্ষ, এই যে 7 লক্ষ 90, এই যে 90। তার একটা জিনিস খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে আমরা অনেকে কিন্তু এইভাবে করে ফেলে, কিন্তু এটা হবে না। লক্ষ হলে আমাদের সংখ্যা পেয়েছি 6টা, 10, আমার দরকার হচ্ছে 10টা। তো এই কারণে আমরা এখানে কোটিও আছে, লক্ষ আছে। তো এখন আমাদের একটু ক্রিটিক্যাল হয়ে গেছে যে কোটির মধ্যে কয়টা শূন্য বসবে, লক্ষের মধ্যে। তো এটা আমাদের বোঝার জন্য এইভাবে করতে হবে, যেমন 955 কোটি একক, দশক, শতক আসছে 7 লক্ষ। আমরা যদি এই জায়গা থেকে একটু ভেঙে করি, তাহলে আমরা দেখি যে 7,90,000 লিখতে হলে কয়টা সংখ্যা প্রয়োজন? 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, 7 লক্ষ, তাই না? 6টা। তাহলে 7,90,000 হলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,90,000 এটা লেখা যায়। এই জন্য 7 লিখে 3টা শূন্য লিখতে হয়, কারণ আমরা যদি শুধু 7,90,000 লিখি, তাহলে 7 9 শূন্য লিখে দিব। কিন্তু সংখ্যা আমার দরকার 6টা, পাইছি আমরা 3টা, ওই কারণে আমার আরো 3টা শূন্য দিতে হয়েছে। কেন? কারণ 7 লক্ষ বলছে, এই কারণে।
তো আমরা 7,90,000 আলাদা ক্লিয়ার করলাম, তাহলে আমাদের সংখ্যা পাইলাম 6টা। আমার সংখ্যা দরকার আরো কয়টা? 4টা। তো 955, তার মানে সংখ্যা পাইছি 9টা। আরেকটা সংখ্যা দরকার, কারণ আমার সংখ্যা হতে হবে 10টা। ওই কারণে 955 পর আমাদের একটা শূন্য দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? শূন্য দিয়ে দিতে হবে। তারপরে বইকার নম্বর আসো 3,585,85,00,000। 3,500 কোটি, এই যে 3,500 কোটি, 3,500 কোটি। তার মানে এখন আমার সংখ্যা হবে কয়টা বলতো? 999 কোটি পর্যন্ত ছিল। তাহলে আমাদের সংখ্যা ছিল ওইটা 10টা, কিন্তু এখন কিন্তু হাজারে চলে গেছে, 1000 থেকে 9,099 পর্যন্ত। তাহলে আমার সংখ্যা হবে কয়টা? 11টা। কয়টা? 11টা। যেমন 3,500 কোটি, এই যে 3,500, তারপর হচ্ছে 85,921,000, তাই যে 85,921, যে 921। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যা পেয়েছি আমরা 9টা, দরকার আমাদের কয়টা? 11টা। ওই কারণে আমাদের আর কয়টা শূন্য দিতে হবে? 2টা। যেমন 85,921 যদি লিখি, তাহলে 85,921, একক দশক শতক হাজার ওজন লক্ষ কিন্তু যায় না। আর 85 লক্ষ মানে কি 9 লক্ষের উপরে, তার মানে সংখ্যা হবে আমার কয়টা? 8টা। তাহলে আমাদের এখানে আছে সংখ্যা কয়টা? 2 3 4 5, সরি সংখ্যা হবে আমাদের 7টা, কিন্তু আমার সংখ্যা আছে 5টা। তো 2টা সংখ্যা আমাদের প্রয়োজন, এই কারণে আমাদের আরো কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিয়ে আমরা লিখবো। তাহলে 85,921, আর এখানে হচ্ছে 3,500। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি কিভাবে আমরা অঙ্কটা করব।